আজকে আমরা জানব স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী সেট ওয়ানের কিছু অঙ্ক অর্থাৎ 12 সায়েন্স ফিজিক্সে। প্রথমেই দেখো তড়িৎ আধানের অঙ্ক। একটি বস্তুতে -80 মাইক্রোকুলম আধান আছে, বস্তুটিতে অতিরিক্ত ইলেকট্রন সংখ্যা কত? তাহলে দেখো বস্তুর আধান দেওয়াই আছে, সে মানটা আমি লিখে নেব এখানে। বস্তুর আধান -80 মাইক্রোকুলম। মাইক্রোকুলম থেকে কুলম করতে গেলে কত? 10⁻⁻6 দিয়ে গুণ করতে হয়। তাহলে আমি কি লিখব? -80 × 10⁻⁻6 কুলম। নেক্সট দেখো, আমরা জানি ইলেকট্রনের আধানের মান কত? -1.6 × 10⁻⁻19 কুলম। তাহলে সেটা আমি লিখে নেব, ইলেকট্রনের আধান সমান -1.6 × 10⁻⁻19 কুলম। ওকে, এবার এখানে চেয়েছে দেখো কি, বস্তুটিতে অতিরিক্ত ইলেকট্রন সংখ্যা। তাহলে অতএব বস্তুটিতে অতিরিক্ত ইলেকট্রনের সংখ্যা, ইলেকট্রন সংখ্যা সমান, তাহলে কি হবে দেখো, বস্তুটিতে অতিরিক্ত ইলেকট্রনের সংখ্যা সমান কি না, বস্তুর আধান অর্থাৎ বস্তুতে কত পরিমাণ আধান রয়েছে সেটা ডিভাইডেড বাই একটি ইলেকট্রনের আধান। বস্তুর আধান ডিভাইডেড বাই একটি ইলেকট্রনের আধান। একটি ইলেকট্রনের আধান। ওকে, তাহলে এবার দেখো মান দেওয়া আছে, আমি ওগুলো খালি বসিয়ে হিসেব করে নেব। -80 × 10⁻⁻6 ডিভাইডেড বাই 1.6 × 10⁻⁻19 কুলম। তাহলে এবার সিম্পল এটাকে ভাগ কাটাকুটি করলে আমি অ্যান্সারটা কিন্তু পেয়ে যাব। কত হবে অ্যান্সার দেখো না, 80 × 10⁻⁻6 লিখে ফেললাম, আর নিচে 1.6-এর দশমিক তুললে উপরে 10 হলো, তার জন্য 10টা লিখেছি, আর যেগুলো যা আছে থেকে গেল। তাহলে এবার এটা হিসেব করলে দেখো কত হবে, সিম্পল 5 × 10⁻14। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা হয়ে গেল। এবার দেখো সেট 2 এর অঙ্ক। কোনো আহিত পরিবাহীর আধান 14.4 × 10⁻⁻19 কুলম। পরিবাহীতে ইলেকট্রন ঘাটতির সংখ্যা নির্ণয় করো। আর কি, পরিবাহীর ভরের কি পরিবর্তন হবে? দেখো তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব। তাহলে দেখো প্রথমেই আমি কি লিখে নেব না, পরিবাহীতে ইলেকট্রন ঘাটতির সংখ্যা। পরিবাহীতে ইলেকট্রন ঘাটতির সংখ্যা, পরিবাহীতে ইলেকট্রন ঘাটতির সংখ্যা সমান কি না, অপসারিত ইলেকট্রনের আধান। অপসারিত ইলেকট্রনের আধান অর্থাৎ যতগুলো ইলেকট্রন অপসারিত হয়ে গিয়েছে ততগুলো অপসারিত ইলেকট্রনের আধান বাই একটি ইলেকট্রনের আধান। যেহেতু ইলেকট্রন ঘাটতি বলেছে, তার মানে কি ইলেকট্রন অবশ্যই সেখান থেকে অপসারণ হয়েছে। তাহলে কি সূত্র? অপসারিত ইলেকট্রনের আধান বাই একটি ইলেকট্রনের আধান। তাহলে অপসারিত ইলেকট্রনের আধানকে আমরা, অপসারিত ইলেকট্রনের আধান মানে কি, ইলেকট্রনটা অন্য কোথাও গিয়েছে, তাহলে যেখানে গিয়েছে সেটা কি হয়েছে? আহিত হয়েছে। তার জন্য আমরা অপসারিত ইলেকট্রনের আধানের জায়গায় কি লিখতে পারি? আহিত পরিবাহীর আধান ডিভাইডেড বাই একটি ইলেকট্রনের আধান। ওকে, তাহলে এবার দেখো মানগুলো আছে এখানে। আহিত পরিবাহীর আধানের মান কত? 14.4 × 10⁻⁻19 কুলম ডিভাইডেড বাই একটি ইলেকট্রনের আধানের মান কত? 1.6 × 10⁻⁻19 কুলম। ওকে, এবার দেখো সিম্পল এটাকে কাটাকুটি করবে। কাটাকুটি করলে কত হবে? 16×9 = 144। ওকে, তাহলে 9 হয়ে গেল, একটা অ্যান্সার হলো। নেক্সট কি চেয়েছে দেখো, পরিবাহীর ভরের কি পরিবর্তন হবে? হ্যাঁ, এক জায়গা থেকে ইলেকট্রন যদি অপসারিত হয় তখন সেখানে ভরের কি হবে? হ্রাস হবে বা ঘাটতি। তাহলে ভরের ঘাটতি হবে।
পরিবাহীর ভরের হ্রাস সমান কি না অপসারিত ইলেকট্রনের সংখ্যা, অপসারিত ইলেকট্রনের সংখ্যা মানে যতগুলো ইলেকট্রন অপসারিত হলো গুণ একটি ইলেকট্রনের ভর, কারণ এখানে ভরের হ্রাস চেয়েছে, একটি ইলেকট্রনের ভর। তাহলে অপসারিত ইলেকট্রনের সংখ্যা দেখো কত আমার উপরে বেরিয়েছে 9, তাহলে আমি 9 লিখে ফেলবো সিম্পল, গুণ একটি ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর আমরা জানি কত 9.1 ইন্টু 10⁻31 কেজি। তাহলে সিম্পল গুণ করলে কত হবে দেখো 81.9 ইন্টু 10⁻31 কেজি। তাহলে কিন্তু আমার অ্যান্সারটা হয়ে গেল। এবার দেখো সেট 2 এর 3 নম্বর অঙ্ক, একটি কাঁচদণ্ড থেকে 6.25 ইন্টু 10⁻12 সংখ্যক ইলেকট্রন সরানো হলো, তাহলে কাঁচদণ্ডের ধনাত্মক আধানের পরিমাণ কত হবে। কাঁচদণ্ড থেকে ইলেকট্রন আমি সরিয়েছি, মানে এখানেও কিন্তু ইলেকট্রন কি হয়েছে কাঁচদণ্ড থেকে অপসারণ হয়েছে বা অপসারিত হয়েছে। তাহলে আমি কি লিখব, অপসারিত ইলেকট্রনের আধান, অপসারিত ইলেকট্রনের আধান সমান কি না অপসারিত ইলেকট্রনের সংখ্যা, মানে যতগুলো ইলেকট্রন অপসারিত হয়েছে আর কি, অপসারিত ইলেকট্রনের সংখ্যা গুণ কি করব না একটি ইলেকট্রনের আধান দিয়ে তাকে আমি গুণ করে দেবো, তাহলে যতগুলো অপসারিত ইলেকট্রন গিয়েছে তার মোট আধান পেয়ে যাবো। তাহলে অপসারিত ইলেকট্রনের সংখ্যা গুণ একটি ইলেকট্রনের আধান। তাহলে অপসারিত ইলেকট্রনের সংখ্যা এখানে দেখো দেওয়াই আছে কত 6.25 ইন্টু 10⁻12। অপসারিত ইলেকট্রনের সংখ্যা গুণ কি করবে ইলেকট্রনের আধান -1.6 ইন্টু 10⁻19 কুলম। তাহলে এবার কী করবো দেখো 6.25 ইন্টু 1.6 গুণ করলে কত হবে কিন্তু 10 হবে, আর মাইনাস সাইনটা সামনে আমি রেখে দিলাম। 6.25 ইন্টু 1.6 ইন্টু 10⁻কত হবে -7, কারণ -19 আছে আর +12 আছে 7 কুলম। এটা 6.25 1.6 গুণ করলে 10 হবে, তাহলে 10 ইন্টু 10⁻7 কুলম। তাহলে -10 ইন্টু 10⁻6 একটা শূন্য নিয়ে ভাগ করে দিলাম, তাহলে কত হবে 1 ইন্টু 10⁻6 কুলম হবে, কিন্তু এটা আমি মাইক্রোকুলম লিখেছি, তোমরা পরে ওটা ঠিক করে নেবে, এটা মাইক্রোকুলম হবে না কুলম হবে। নেক্সট কিন্তু কী হবে শেষেরটা কী হবে -1 কুলম, কারণ 1 মাইক্রোকুলম সমান 10 কুলম সমান 10⁻6 মাইক্রোকুলম। এবার দেখো যেহেতু কাঁচদণ্ডটি প্রথমে কিন্তু নিস্তড়িত ছিল, মানে তাতে কোনো তড়িৎ বা আধান ছিল না, তাই কি যেহেতু কাঁচদণ্ডটি শুরুতে নিস্তড়িত ছিল অতএব কাঁচদণ্ডটিতে ধনাত্মক আধানের পরিমাণ হবে 1 মাইক্রোকুলম বা 1.0 মাইক্রোকুলম। ওকে, তাহলে এখানে অ্যান্সারটি মিলে গেল। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সট আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হবো, তখন সবাই ভালো থেকো।